গ্রামের নাম বৈদ্যনাথপুর। এই গ্রামটি খুব ছোট্ট। এখানে মানুষ খুব কম আছে। দূরে দূরে কাঁচা পাকা বাড়ি এবং গ্রামের পাশে রয়েছে ঘন জঙ্গল। এই গ্রামে থাকতো দুই বন্ধু। তাদের ভিতর একজন সেনাপ্রধান, অন্য বন্ধু খেটে খাওয়া মানুষ। হঠাৎ করে হাঁটতে হাঁটতে তাদের ভিতরে দেখা হয়ে গেল। এই এই লোকটা কি রাশেদ? বিশ্বাসই হচ্ছে না, এত বছর পরে তুমি। হ্যাঁ বন্ধু, আমি রাশেদি। তোকে দেখেই চিনে ফেললাম। তুই তো এখন সেনা প্রধান, আমাদের গ্রামের গর্ব হয়ে গেছিস। পদ বড় হয়েছে, দায়িত্ব বড় হয়েছে, কিন্তু আমি তো এখনো সেই আগের মানুষটাই। মনে আছে স্কুল শেষ করে এই রাস্তায় হাঁটতাম, কত স্বপ্ন দেখতাম তখন। মনে আছে, আমি তখনই বলেছিলাম একদিন দেশের জন্য কিছু করব। আজ দেখছিস সেই স্বপ্ন তুই সত্যি করেছিস। দেশ তোকে সম্মান করে। দেশকে শুধু সেনারা নয়, তোদের মতো সাধারণ মানুষরাও বাঁচিয়ে রাখে। আমরা ঘরে শান্তিতে থাকি কারণ তোর মতো মানুষ পাহারা দিস। এই শান্তির পেছনে সবার ত্যাগ আছে বন্ধু। সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু বন্ধুত্বটা আজও একই রয়ে গেছে। ঠিক বলেছিস, পদ ক্ষমতা একদিন শেষ হবে, কিন্তু সম্পর্ক থেকে যাবে। চল, এই বন্ধুত্বটা আজীবন ধরে রাখি। ইনশাআল্লাহ, বন্ধুত্ব কখনো হারায় না।